আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পী শিহাব উদ্দিন। স্বাগত আপনাকে সকালের বাংলাদেশের আয়োজনে। শুভ সকাল। শুভ সকাল। এখনকার তরুণ প্রাণরা কি ধরনের গান গায়? আগে একটা সময় ছিল যখন যে কোনো একটা জনরার উপরে মানুষ গান শুনতো বেশি। এখন সবাই, আমি যাদের কাছ থেকে কথা শুনি, গান নিয়ে যখনই কথা বলি, এটা শুনতে পাই যে সে সব রকম গানই শোনে। ওই দিক থেকে আমিও ব্যতিক্রম না, অনেক রকম গানই করা হয়, রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়। আর আমার নিজের একটা ব্যান্ড আছে, নাম কিম্ভূত। ওইটাতে আমরা কবিতা এবং গানের একটা ফিউশন করি। এইভাবে চলছে আর কি। আপনি মূলত আসলে কোন ধরনের গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? টুকটাক রবীন্দ্রসঙ্গীত তো করি, এটাতে দু একটা গান ভালো গাই, আর দু একটা গান খুবই বাজে গাই। আর আমার নিজের কিছু গান আছে, ওই গানগুলো করা হয়। আর যেহেতু ভালো গাই, খারাপ গাই, ভালো গাই, টুকটাক একটা ভালো গাই, টুকটাক একটা শিল্পী। যেহেতু রবীন্দ্র জয়ন্তী চলছে, তা আমার মনে হয় রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করি। এই গানটা হচ্ছে, এটা ভালো গাই, চেষ্টা করে দেখি। গানটার শুরুর দুইটা লাইন হচ্ছে, চিনিলে না আমারে কি চিনিলে না। এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা মনে হয় সব সময় থেকেই যায়। এই গানটা মনে হয় ওই জিনিসটা নিয়ে বা ওই বিষয়টা নিয়ে লেখা হয়েছিল। চিনিলে না আমারে কি চিনিলে না, চিনিলে না আমারে কি চিনিলে না, দীপহারা কোণে আমি ছিনু অন্য মনে, দীপহারা কোণে
আমারে কে চিনিলে না। আমি এত অল্প সময় এরকম ট্রান্সফরমেশন দেখিনি। এবং এত আপন লাগছিল সুরটা, একদম স্তম্ভিত হয়ে যাচ্ছিলাম। শিহাব যখন কথা বলছে তখন তার একটা ব্যক্তিত্ব, যেই মুহূর্তে সুরে যাচ্ছে একদম অন্য আরেকটা ব্যক্তিত্ব। একদম না, ভালো গাও। ধন্যবাদ। আপনিও সৎ মানে প্রশংসা দিলাম। অবশ্যই সে ভালো গায়। আমরা কি আরেকটা গান শুনে নিতে পারবো শিহাব? হ্যাঁ, এবার হচ্ছে আমি আমার একটা গান গাই। জি জি জি, অবশ্যই। এই গানটা হচ্ছে মাকে নিয়ে। এই শহরে আমরা সবাই তো কোনো না কোনো ভাবে ছোটাছুটি করি, ক্লান্ত হয়ে যাই, তো ওই সিচুয়েশনটার উপরে গানটা করেছিলাম। আর মা দিবসের সামনে আসছে। হ্যাঁ, মা দিবসের সামনে আসছে। জি। লুকিয়ে রাখো আমায় তুমি এ নগরীর শোরগোল থেকে, এখানে শোনে না কেউ, বলে না প্রাণের কথা, ক্লান্তি সবার বুকে। ও মা, আর কত দূর যেতে হবে ও মা, এই কাঁধে বড় ব্যথা ব্যথা লাগে। শহুরে দেয়ালে পড়লে আলো, টুকরো মানুষ ছুটে দিক বিদিক, এখানে থামে না কেউ, বোঝে না কারো ব্যথা, সব মাথা নুয়ে রাখে। ও মা, আমার জানালা, আমার ফুল গাছ সব কেমন আছে। ও মা, সত্যি করে বলো বলো তুমি কেমন আছো। ও মা, আর কত দূর যেতে হবে ও মা, এই কাঁধে বড় ব্যথা ব্যথা লাগে। ধন্যবাদ শিহাব, রেস্টটা থাকুক। শিহাব, এই যে নিজের গান লেখা, এটা কবে থেকে শুরু হলো? এটা গান গাওয়া শুরু করার পর থেকে না তার আগে থেকে একটু একটু লেখার ইচ্ছা ছিল? মাঝখানে আমি কলেজে থাকতে থেকে গান শুরু করি। মাঝখানে আমি গান একদম বন্ধ করে দিই, পড়াশোনার কারণে, আরো অনেক কারণে। তো ওই সময়টাতে হচ্ছে গান না শুনলেও আমি প্রচুর পরিমাণে গানের লিরিক্স দেখতে থাকি, এটার স্ট্রাকচার কেরম হইতে পারে, কিভাবে গান বানানো হয়, এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করতে থাকি। তারপরে করোনা সিচুয়েশনে সবার লাইফটা যেমন পরিবর্তন হয়, আমারও সেম। তখন আমি প্রায় একটা 10টা গানের একটা অ্যালবাম লেখার কথা ভাবি। এটা এখন এসে শেষ হয়েছে, কাজ চলতেছে আর কি গানগুলোর এক এক করে। এই তো। বাহ, কি দারুণ ভাবনা যে করোনা সেই সময়টাকে আলাদাভাবে সে কাজে লাগিয়েছে, এবং সেই সময় থেকে অর্থাৎ 2020 সালের শুরু থেকে মধ্যবর্তী সময় থেকে এখন পর্যন্ত আপনি 10টা গানের কাজ করতে পেরেছেন। না, গানের সংখ্যা একটু বেশি, মানে ওই অ্যালবামটা আমি আচ্ছা, পার্টিকুলারলি অ্যালবামটা হচ্ছে 10টা।
আমরা আরেকটা গান আরেকটা গান শুনে ফেলি। হ্যাঁ, আমি তোমাকে বলে দেবো গানটা। বাহ, আমি তোমাকে বলে দেব কি যে একাদের ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করা নেড়ে গেছে ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব কি যে একাদের ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। তবেই হোক তীরে জাগুক প্লাবন, দিনে হোক লাবণ্য হৃদয় শ্রাবণ। তবেই হোক তীরে জাগুক প্লাবন, দিনে হোক লাবণ্য হৃদয় শ্রাবণ। তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া, তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব কি যে একাদের ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করা নেড়ে গেছে ভুল দরজায়। আমার এই গানটা হাজারবার শোনার পরেও কখনো পুরনো মনে হবে না। একদমই। এবং শিহাব এটার মধ্যে নতুন একটু এডিশনও যুক্ত করেছে, যেটাও কিন্তু দুর্দান্ত ভালো লেগেছে। আলাদা একটা নতুন সংযোজন, খুব ভালো লেগেছে অবশ্যই। সেটা গানের কথাগুলো অনেক কত সহজভাবে বলে দেওয়া। আসলে মাঝে মাঝে ভাবি যখন নিজেরাও গান করতে যাই, শুনতে যাই, তখন এত সহজ গান লেখা আসলে সহজ লাগে না। যখন একদমই না, যে কাজগুলো অনেক বেশি সহজ আসলে সেই কাজটা ততই কঠিন, কিন্তু তারা আসলে সহজ করে ফেলেন। এরকম একটা কঠিন গান শুনতে চাই যেটা শিহাব আসলে সহজ করে গাবে। শিহাব সবকিছু সহজ করে গায়। শিহাব আরেকটা গান শুনতে চাই। কি বলেন,
আজ এই বৃষ্টির কান্না দেখে গানটা একটু। ঠিক আছে, আপনি চাইলে একটু চা খেয়ে নিতে পারেন। থ্যাংক ইউ। এটাও কিন্তু একটা চমৎকার একটা কম্পোজিশন, আজ এই বৃষ্টির কান্না দেখে। এবং আমি একটু অবাক হচ্ছি এই কারণে যে সম্ভবত এখানে তো আমাদের সেটে অনেকেই আসেন, এই গানটা করার একটু সাহস সেজন্য আমি বললাম যে কঠিন গান, কঠিন গানটা দেখি কিভাবে আসলে সহজ করে গায়। না ভুল হবে, সুতরাং আগে না কোনো সমস্যা নাই, শিহাব অনেক ভালো গাইছেন, থেকে ক্ষমা চাই নেই। জি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে বেদনাকে সাথী করে পথ ভুলে গিয়েছো তুমি, বেদনাকে সাথী করে পথ ভুলে গিয়েছো তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি, আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার। একাকিনী আছো বসে পথ ভুলে গিয়েছো তুমি, একাকিনী আছো বসে পথ ভুলে গিয়েছো তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি, আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই স্বাগত আপনাকে, এবং আমরা একদম শেষ দিকে রয়েছি আমাদের এই আয়োজনের। নিজেকে কোথায় দেখতে চান, ছোট করে যদি একটু বলেন।
এখনো পর্যন্ত একটা ছোট্ট স্বপ্ন হচ্ছে যে মানে গান করব, এই জন্য মানে আর কোনো কিছু করা লাগবে না, চিন্তা কিছু করা লাগবে না, টাকা পয়সা বা অন্য কিছু, জাস্ট গানটা করতে পারবো, বা ওই মানে মাথার উপর অতটুকু খাবার দাবারের ব্যবস্থা করতে পারলেই হইলো আর কি গান দিয়ে। আচ্ছা সেবা, আমরা একদম বিদায় নিচ্ছি। আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, আমরা আপনার গান শুনতে শুনতে আমাদের আয়োজন শেষ করব, তার আগে আপনি যদি কিছু বলতে চান। গান শুনুন, আসলে আর কিছু নতুন করে কিছু বলার নাই, বেশি বেশি গান শুনুন। গান না শুনলে আসলে কিছুদিন পরে আমাদের ভেতরটা খালি খালি, আমার নিজের ভেতরটা খালি খালি লাগে, সুতরাং নিজের ভেতরটা যেন খালি না হয়ে যায় সেই জন্য হইলেও গান শুনেন আর কি। এই আমরা আপনার গান দিয়ে শেষ করব। শিহাব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং দর্শক হিসেবে শিহাব খুব সহজ করে বললো যে ভেতরটা না খালি খালি হয়ে যায়, কারণ শুদ্ধ চর্চার সাথে থাকা উচিত। মানুষ মানেই কিন্তু তার মন, এবং মন মানেই মননশীলতা। একদমই তাই। এবং দিন শেষে আসলে বাংলা গানের সাথে থাকুন, বাংলা গানের পাশে থাকুন, এবং বাংলা গানের পাশে থাকলে আমাদের মতো শিহাবরা তারা আসলে আরও সামনে এগিয়ে যেতে পারবে, এবং তাদের ভেতরটা অনেকটাই ভরে যাবে, কোনো খালি রাখার সুযোগ নেই। এবং আমরা সবাই মিলে সেই যে প্রত্যাশাটুকু সেটিকে আসলে পূরণ করব। শিহাবের মতো যারা রয়েছেন তাদের সবাইকে নিয়ে এগিয়ে যাবে আমার আপনার প্রিয় বাংলাদেশ। চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি, বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোতে, মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোতে,